আমরা জানতে চাই যে আসাদের সাথে আপনার চিন্তার মিলগুলো কোথায়, অমিলগুলো কোথায়? আসাদের চিন্তার সাথে কোনো ব্যাপারে একেবারে পরিপূর্ণ মিল আছে তা না, আবার কোনো ব্যাপারে একেবারে নিরঙ্কুশ অমিল আছে তাও না। বরং মানে আমার চিন্তা যে গঠিত হয়েছে, আমি সকল ধারার, সকল ঘরানার এবং সকল ভাষ্যগুলোর সাথে মোকাবেলা করা, সকল ভাষ্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি। মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে এই ভাষ্যগুলোকে আমার একটা, যাকে বলে হজম করার যে একটা পট আছে, এই পটের মধ্যে সেগুলোকে আমি রেখেছি এবং আমি হজম করি। এবং এই হজমের যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে শাসন করেছে ইসলামী উসুলের প্রিন্সিপাল, ইসলামী উসুল বা প্রিন্সিপালসগুলো, এগুলোর মাধ্যমে। যেমন ধরেন আমি আল্লামা ইকবালকে, মানে আসাদের কথা বলছি, আল্লামা আসাদকে আমি প্রশংসা করব, 2 ঘন্টা ধরে তার প্রশংসা করব, কিন্তু তার সমালোচনায় আমাকে 2 ঘন্টা দিতে হবে, কারণ তিনি অনেক জায়গায় সমস্যা করেছেন। এই সমস্যার কারণে আমি আল্লামা আসাদকে এক মুহূর্তের জন্য বাদ দেব না। আল্লামা আসাদ আমার জন্য অত্যন্ত জরুরি এবং 2024-এ জরুরি, হয়তো 2034-এও জরুরি। কিন্তু আমি জানি যে আসাদের সাথে আমাকে কোথায় ভিন্নমত করতে হবে। তিনি জীবিত থাকলে, এই মিটিংয়ে থাকলেও এই ভিন্নমতটা আমি করতাম। এখন তিনি কি করেছেন, তার অসাধারণ একটা কাজ, দ্য মেসেজ অফ কোরআন। সেখানের মধ্যে তিনি যেমন ধরেন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছেন, তিনি বলছেন যে না, ব্যাপারটা এরকম নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি বলছেন না, এটা প্রত্যক্ষ আগুন ছিল না, এটা ছিল অত্যাচারের, জুলুমের আগুনে নিক্ষেপ করা হয়েছে। অনেক বেশি মেটাফরিক্যালি নিছেন। হ্যাঁ, তিনি বলছেন এগুলো জুলুমের আগুনে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ তিনি যুক্তিবাদের বিপরীতে গিয়েও যুক্তিবাদের মধ্যে ছিলেন। অর্থাৎ যে মুজিজাগুলোকে যুক্তি দিয়ে ফ্রেমওয়ার্ক আসে নাই বলে অল্টারনেটিভ ব্যাখ্যা দিচ্ছেন, এরকম নানা ব্যাপার আছে, তার নানা ব্যাপার আছে। ফলে তার সাথে আমি ভিন্নমত করবো এই জায়গায়। ওই ভিন্নমত, এই ভিন্নমত এজন্য না যে আল্লামা আসাদকে আমার দরকার নেই, এই ভিন্নমত এজন্য যে তাকে আমার অনেক বেশি দরকার। ফলে আমাকে জানতে হবে যে কোন জায়গাটা ছাড়া আমি তার সাথে একসাথে চলবো, কোন জায়গাটা বাদ দিয়ে তার সাথে আমি চলবো। এইভাবে যেমন ধরেন দাজ্জালের ব্যাপারটা আমি নিচ্ছি না, দাজ্জালের যে ব্যাখ্যাটা তিনি করেছেন আমি নিচ্ছি না। অপরদিকে তিনি যে ইসলামের যাকে বলে রিফরমেশনের মতো একটা ব্যাপার তার মধ্যে আছে, আমরা জানি এটা সীমাবদ্ধতা থাকে। রিফরমেশনের নেতৃত্ব তো জার্মানি থেকেই দেওয়া হয়েছে, মার্টিন লুথার। ইউরোপে রিফরমেশনটা হয়েছে এবং সেখানের মধ্যে খ্রিস্ট ধর্মের রিফরমেশনের দরকার ছিল, ক্যাথলিকবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ অবধারিত ছিল। কিন্তু আমরা কি ইসলামের, উনি কখনো ইসলামের রিফরমেশনের কথা বলেন নাই, কিন্তু তার যে বক্তব্যগুলো, ওই বক্তব্যগুলোকে যারা পড়েছে তারা এগুলোকে জোড়া লাগিয়ে একটা রিফরমেশনের দাবি দিকে নিয়ে গেছে। এটা হয়, একজন চিন্তাবিদ যে বীজগুলো রেখে দিলেন, আরেকজনের হাতে ওই বীজগুলো মানে বড় হয়ে সেটা একটা আকার নিয়ে নেয়। তো আর রিফরমেশনের কথা তিনি তার আগেও এই জাতীয় কথাবার্তা উচ্চারিত হচ্ছিল এবং মিশরের মুসলিম পণ্ডিতকুলের মধ্যে অনেকে ছিলেন। ইসলামের সমস্যা না, মুসলিমদের সমস্যা। ব্যাপারটা হলো যে মুসলিমদের যাবতীয় দুর্ভাগ্যের জন্য আমরা কাকে দায়ী করব? ওরিয়েন্টালিস্টরা বলছেন যে ইসলাম দায়ী। ওরিয়েন্টালিস্টরা সবাই যে বলছেন তাও না। তাদের মানে জামালউদ্দিন আফগানি সময় আমরা দেখেছি যে প্যারিস থেকে বলা হচ্ছে যে মুসলিম উম্মাহ দুর্ভাগ্য, এবং 1706, 7, 8, 10 এই সময়টা অত্যন্ত খারাপ সময় ছিল মুসলমানদের জন্য, ভীষণ দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে ইসলাম। তাদেরকে উন্নতি করতে হবে এবং উন্নতিতে তারা এই মাত্রায় আগাবে যে মাত্রায় তারা ইসলাম থেকে দূরে আগাবে। তো ইসলাম হচ্ছে একটা পশ্চাৎপদতার প্রত্নতাত্ত্বিক কাঠামো, এইভাবে দেখানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তখনও একটা লড়াই হয়েছে যে না, ইসলাম দায়ী নয়। এবং মজার ঘটনাটা বলি, সেটা হলো যে মোহাম্মদ আবদুহুর সাথে খ্রিস্টান পাদ্রীর কথা হচ্ছে। খ্রিস্টান পাদ্রী বললেন যে দেখেন, আপনারা ইসলাম ত্যাগ করছেন না, ইসলামের মধ্যেই আছেন, আপনাদের উন্নতি হচ্ছে না। আর আমরা আমাদের ধর্ম নিয়ে আছি এবং আমাদের উন্নতি হচ্ছে। ফলে উভয়ই তো আপনার দরকার, ধর্ম এবং উন্নতি, সেটা নিদর্শন তো আমাদের মধ্যে। আবদুহুর তো ইতিহাসের ভেতর থেকে উঠে এসেছেন। অনেক পণ্ডিত ইতিহাসের ভেতর থেকে উঠে আসেন নাই, নিচক মানে একটা বিষয়ের কিছু গ্রন্থের উপর তার পাঠ। তিনি জ্ঞানের সাথে তার যে মানে রিলেশন,
এই রিলেশনটা নিরঙ্কুশ রিলেশন হবে না। ফলে তিনি জ্ঞানী কিন্তু মতামত দানের ক্ষমতা তার আসবে না। এখন কি হয়েছে যে অর্থাৎ ওই মতামত, যে মতামতগুলো আমরা ওই সামাজিক বিজ্ঞানের অর্থে বলি, মোহাম্মদ আব্দু চমৎকার করে বললেন যে দেখেন, আপনারা মধ্যযুগে ধর্ম দ্বারা শাসিত হতেন, সমস্ত কিছুর মধ্যে ধর্মের শাসন ছিল, আপনাদের বিজ্ঞান ব্যবস্থা বলতে কিছু ছিল না, এমনকি দর্শনের উপর ধর্মের শাসন ছিল। এবং যখন আপনারা রেনেসাঁ করলেন, আপনারা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তারপর থেকে আপনাদের জাগতিক উন্নয়নটা আসতে শুরু করলো। অর্থাৎ আপনাদের জাগতিক উন্নয়নটা আসার জন্য আপনাদেরকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছে। আর আমাদের উন্নয়নের সময়কালটা ছিল যখন আমরা ধর্মকে ধারণ করেছিলাম। আমরা ধর্ম থেকে যখন দূরে সরতে থাকলাম, তখন আমাদের উন্নয়নের পৃষ্ঠাগুলো মলিন হতে থাকলো। এর মানে আমাদের প্রকৃত উন্নয়ন আমাদের ধর্মকে ধারণ করার মধ্যে, আর আপনাদের প্রকৃত উন্নয়ন আপনাদের ধর্মকে পরিহার করার মধ্যে। তো এই যে মানে আল্লামা আসাদের এই সীমাবদ্ধতা, আল্লামা আসাদের কেবলমাত্র না, আরো অনেকের মধ্যে এই সীমাবদ্ধতা থাকে যে আমাদের সংকটের কারণগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। আমরা তো অজস্র সংকটের মধ্যে আছি, সেখানের মধ্যে ইসলামের ব্যাখ্যাগুলো, ইসলামের অনেকগুলো ব্যাখ্যা, ইসলামের সমস্ত ব্যাখ্যাকে কেউ এক করতে পারবে না, এবং এটা ইসলাম ব্যবস্থার মধ্যেই নিহিত আছে। এই যে ফিকহের মধ্যে বলেন, আকীদার মধ্যে আছেন। তাহলে আমি কিভাবে সহাবস্থান নিশ্চিত করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন ইসলামের মানে ব্যাখ্যার সিস্টেমের মধ্যে আমরা সমস্যা করতে, যেমন ধরেন আমরা কি করছি, আমরা ইজতিহাদকে স্থান দিচ্ছি না, ইজতিহাদ আমাদের জ্ঞান ব্যবস্থার মধ্যে স্থান পাচ্ছে না, বরং আমরা মানে 400 বছর 300 বছর আগের পুনরাবৃত্তিগুলো প্রতি বেশি মনোযোগী। কিন্তু পৃথিবী যে আমল বদলে গেছে এই 300 বছরে, বিগত 300 বছরে জ্ঞান বদলে গেছে, চিন্তা বদলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা বদলে গেছে, অর্থনীতি বদলে গেছে, অজস্র জিজ্ঞাসা এসেছে, অজস্র নতুন নতুন পরিপ্রেক্ষিতে এসেছে। ফলে ইজতিহাদ তো এজন্য যে এই পরিপ্রেক্ষিতগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব। এখন বলা হয় যে না, সেই রকম মুস্তাহিদ আমাদের কোথায়, একজন থাকতে হবে কেন, একটা পরিষদ থাকতে পারে, সারা দুনিয়ার সবাইকে মিলিয়ে 30 জনের একটা পরিষদ করেন, 40 জনের, এইরকম বিদ্যাবত্তা তো মুসলিম উম্মাহ ধারণ করে, এবং এটা অবিশ্বাস্য ব্যাপার যে কাউকে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না, এটা আল্লাহ তাআলার নিজামের সাথে সঙ্গতিশীল না। কিন্তু এই যে আল্লামা আসাদ এগুলো সমালোচনা করেছেন, কিন্তু মুসলমানদের যাবতীয় অধঃপতন, জ্ঞানের যাবতীয় অধঃপতনের জন্য তাকলিদকে দায়ী করা, এর সাথে আমরা একমত হতে পারি না। তাকলিদের একটা জায়গা আছে, ইজতিহাদেরও জরুরত আছে, সমস্ত কিছুর একটা জায়গা। ফলে এই যে এক প্রান্ত থেকে দেখার যে ব্যাপারটা, আমি আল্লামা আসাদকে সর্বোচ্চ সম্মান সহকারী শুধু এই জিনিসটা বলবো, এটা আল্লামা আসাদ শুরু করেন নাই, তার আগে আবার অনেক বড় আলেমরাও এটা করেছেন। মিশরের তিনি যে রশিদ রেজার কাছে গিয়েছিলেন, রশিদ রেজা থেকেও তিনি বলছেন সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তাকলিদ। না, এইভাবে বলা যায় না। তাকলিদ মানে তাকলিদকে আমরা সবকিছুর জন্য দায়ী করবো, এটা হয় না, এটা একটা প্রান্তিক চিন্তা। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে, অবশ্যই থাকবে, বড় চিন্তাবিদ থাকবে। আপনি দর্শনের ক্ষেত্রে বলেন, আপনি অর্থনীতির ক্ষেত্রে বলেন, প্রত্যেক বড় চিন্তা, এমন ফকিহ থাকেন, মুহাদ্দিস, প্রত্যেকের মধ্যে এটা থাকে, আমার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে। ফলে এই জিনিসগুলো, এই শুধু তার ভ্রান্তিগুলো দিয়ে তাকে বিচার করা, এবং তার নাম উচ্চারিত হয়েছে, আরে তিনি মানেই তো ওই ভ্রান্তি, এগুলো হচ্ছে জ্ঞান বিরোধী বক্তব্য। না, আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর একটা আলোচনা শুনলাম আপনার থেকে। তো আমরা ওভারঅল একটু জানতে চাই যে মানে আপনার শেষ কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে, যে এই বইটা পড়ার অনুভূতি থেকে, অথবা এই বইটা পড়ার জন্য যে আহ্বানের জায়গা থেকে, অথবা সামগ্রিকভাবে আপনার যেরকম ভাবে পছন্দ, দর্শকের উদ্দেশ্যে আপনি শেষ কি কথা বলতে চান? আমি মানে যেটা বলবো যে আল্লামা আসাদ নিয়ে এতক্ষণ কথা বলছি, কিন্তু আরেকজন নিয়ে কথা বলা দরকার, শাহেদ আলী, যিনি অনুবাদ করেছেন, হবিগঞ্জের মানুষ, দুর্দান্ত একজন কথা শিল্পী, দুর্দান্ত। তার জিবরাইলের ডানা আমরা পড়েছি, তার রট্টু মক্কার এই অনুবাদটা শাহেদ আলী করে, এটা তো ইসলামিক ফাউন্ডেশন থেকে করা, বাট বইটা বোধহয় এখন মুদ্রিত হয় না এখন তো আমি তো দেখি নাই, বাজারে দেখি নাই। তার শাহনজর আছে, শাহেদ আলীর একাধিক, মানে শাহেদ আলী আল্লামা আসাদের অনেকগুলো বই অনুবাদ করেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা ফর্মুলা, সেটা অনুবাদ করেছেন। তো অনুবাদটা অসাধারণ হয়েছে, একদম মৌলিক, একদম চিত্তস্পর্শী। আমি বলবো যে নতুন পাঠক যারা, ক্লাসিক্যাল বাদ দিয়ে আপনি ভালো পাঠক হতে পারবেন না।
অবশ্যই আপনার ক্লাসিক্যাল থাকতে হবে। ক্লাসিক্যালের সাথে আপনার যে সংযোগ, এই সংযোগটাকে দৃঢ় করার মধ্য দিয়ে উত্তরাধুনিক যে সাহিত্যের অগ্রগতি, সমসাময়িক সাহিত্যের যে হুম, হুম। অগ্রগতি, এর সবচেয়ে নতুন মাত্রাটাকে আপনি স্পর্শ করতে পারেন। কিন্তু অ্যা আজ শুধু আজকের মধ্যে আমরা থাকতে পারি না। আমাদের আজটা অতীতের গর্ভ থেকে বেরিয়ে এসেছে এবং বিদ্যমানতা বলতে আজ না, বিদ্যমানতা বলতে ভবিষ্যৎ। বিদ্যমানতা বলতে এই মুহূর্ত না। কারণ এই মুহূর্ত উচ্চারণের সাথে সে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আপনাকে ভবিষ্যতের মধ্যে থাকতে হবে এবং আপনাকে ভবিষ্যৎটা অধিকার করতে হবে। ভবিষ্যৎটা দখল করতে হবে। এই ভবিষ্যৎ দখলের যে জ্বালানি, এই জ্বালানিটা অতীতের ভেতর থেকে আসবে। অনেকেই মনে করেন যে অতীতের মধ্যে বোধহয় একটু পচা, অতীতের মধ্যে বোধহয় একটু কম, একটু মলিন। না, তা না। বরং অতীতের যে শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে যে সমৃদ্ধির উপাদানগুলো রয়েছে এবং মানবজাতির চিরন্তন যে জ্ঞানগত অভিজ্ঞতার নির্যাস রয়েছে, এই নির্যাসকে আমরা যত ধারণ করব, তত আমাদের জ্ঞানটা স্থিতিশীল হবে। তত আমাদের মতামত পরিপক্ক হবে এবং আমাদের মতামতটা দৃষ্টিসম্পন্ন হবে। অনেক মতামত আছে হুম, অন্ধ মতামত, অনেক মতামত আছে দৃষ্টিসম্পন্ন মতামত। এখন হচ্ছেটা কি যে আমি ফেসবুকে একজন সেলিব্রিটিকে ফলো করি। তার পোস্টগুলো আমি পড়ছি এবং তিনি আগামীকাল অর্থনীতি নিয়ে লিখছেন, পরের দিন সংস্কৃতি নিয়ে লিখছেন, তারপরের দিন কবিতা নিয়ে লিখছেন। অর্থাৎ তিনি একটা বিশ্বকোষ এবং তিনি দিচ্ছেন এবং আমি নিচ্ছি। কিন্তু আ তার ওটা জ্ঞান কি না সেটা উপলব্ধির ক্ষমতা আমার আসবে কোত্থেকে? সেটাও এবং আরেকটা ব্যাপার হলো একটা বই এত, এত হচ্ছে, শেয়ার হচ্ছে। এত আলোচনা হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে এটা এটা হতে এটা হয় না। এইভাবে নয়। জ্ঞানের সাথে আপনার যে এনগেজ এইভাবে হয় না। প্রত্যেক শাস্ত্রের উম পথিকৃৎ পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন। প্রত্যেক শাস্ত্রে। হুম, হুম। এবং দেখুন এগুলোকে আমরা বলি যে মানে ইমামুল ফান। প্রত্যেক জ্ঞান শাখার উম যাকে বলে মানে অথরিটি পারসন আছেন এবং অ্যা এর মানে বিদ গ্রন্থাবলী আছে। এই বিদ গ্রন্থাবলীর সাথে আপনার সম্পর্ক যদি তৈরি না হয়, বন্ধন যদি তৈরি না হয়, তাহলে ওই শাস্ত্রের উপর আপনার চোখ খুলবে না। ফলে সমসাময়িক মতামতগুলোকে বিচার করার কোনো সক্ষমতা পয়দা হবে না। এমত অবস্থায় আপনি এই মতামতগুলোর মধ্য দিয়ে আপনি মনে করছেন জ্ঞান পাচ্ছেন। সম্ভবত আপনি প্রোপাগান্ডা পাচ্ছেন। সম্ভবত সেটা কেবলমাত্র কতিপয় স্টেরিওটাইপ। সম্ভবত সেটা কোনো একটা প্রান্তিক বয়ান। এই কারণে আমার মনে হয় যে আমাদের শিক্ষিত শ্রেণীর বড় একটা অংশ যদি প্রান্তিক বয়ানের মধ্যে যেকোনো ব্যাপারে হুম, আমরা আধুনিকতাকে বুঝি নাই। বাংলাদেশে যে আধুনিকতাবাদীরা আধুনিকতা বুঝেছে আমি তা মনে করি না। প্রগতিশীলরা প্রগতিকে বুঝেছে তাও আমি মনে করি না। এমনকি বামপন্থীরা যে খুব ভালোভাবে বামপন্থাটাকে বুঝেছে, বোঝার মধ্য দিয়ে তাও মনে করি না। অ্যা এবং অ্যা গোটা ব্যাপারটা হচ্ছে ইসলামী পরিবেশে এটাকে বলে সাত্তাইয়াত মানে উপরিকাঠামোর মধ্যে থাকা। উপরিকাঠামো থেকে যদি আপনি ভেতরে না যান তাহলে সবাই যাবে তা না। একটা অংশকে অবশ্যই যেতে হবে। যেতে হবে। অ্যা তো না হলে কি হবে? আমাদের জ্ঞান ব্যবস্থার অন্ধত্ব আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে প্রতিফলিত হবে। তখন আমরা অনগ্রসরতাকে অগ্রসরতা দিয়ে সংজ্ঞায়িত করব, অগ্রসরতাকে অনগ্রসরতা দিয়ে সংজ্ঞায়িত করব এবং এটা হয়েছে বাংলাদেশে।